আজ 16ই মার্চ 2026 এবং সোমবার। আজকে চৈত্র হয়তো পড়ে গেছে, কিন্তু বৈশাখ, হ্যাঁ, বৈশাখের আগমনী বার্তা আজকেই আপনারা পাবেন দক্ষিণবঙ্গে। আসতে চলেছে কালবৈশাখী ঝড়, এবং ঝড় সাথে থাকছে বৃষ্টি। আরও অনেক জেলাতেই এই বৃষ্টিটা আপনারা লক্ষ্য করতে পারবেন। কখন থেকে শুরু হবে আপনাদের জানিয়ে দিই, আজকের বিকেলেই কিন্তু আপনারা এই ঝড় বৃষ্টির মুখোমুখি হতে চলেছেন দক্ষিণবঙ্গে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতি বেগে ঝড় বইবে, সাথে বৃষ্টি তো থাকছেই। এখন থেকেই 30-35 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে উপকূলে। উপকূল বলতে দীঘা, মন্দারমণি, কাথি, এদিকে আমাদের সুন্দরবন, এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে কিন্তু ঝড় বলবো না, কিন্তু ঝোড়ো হাওয়া চলছে। তবে পরিবর্তনটা আসবে আজকের দুপুরের পর বিকালে। বিকেলের দিকেই মেঘের সমাগম হতে শুরু করবে, পশ্চিম দিক থেকে মেঘ প্রবেশ করবে এবং তারপরে ব্যাপক বৃষ্টি আছে। দেখতেই পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বেশ বৃষ্টি, এবং এই বৃষ্টির পরিমাণ ভালো। সুন্দরবনেও কিন্তু বৃষ্টি আছে। বাংলাদেশের সুন্দরবন সহ বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে যশোর, ফরিদপুর, ঝিনাইদহ সমস্ত জায়গায়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কৃষ্ণনগর, নদিয়ার, তারপরে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, কলকাতা, রাজপুর, সোনারপুর, ক্যানিং সহ দক্ষিণ 24 পরগনা জুড়ে, এবং ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, হলদিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া সহ আরামবাগ, চন্দ্রকোনা, পান্ডুয়া, এদিকে বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টি আসতে চলেছে। এতটুকু জায়গাতেই নয়, প্রপার বৃষ্টি কোন কোন জায়গায় থাকবে আপনাদেরকে জানাই, এবং বৃষ্টিটা কখন কমবে সেটাও জানিয়ে দিই। এটা কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে ব্যাপক বৃষ্টি হবে আজকের রাতের মধ্যেই, এবং সেই বৃষ্টি কমতে কমতে প্রায় রাত্রির 11টা-12টা বেজে যাবে। তারপরে গিয়ে আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাবে এবং দক্ষিণ দিক থেকে সেই মেঘ বেরিয়ে যাবে। তখন ঝড়ের যে প্রভাব সেটাও কমবে, এবং রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টি আছে। আপনারা আরেকটু বেটারভাবে দেখুন যে কোন কোন অঞ্চলে কীরকম বৃষ্টি হতে চলেছে। আজকে দুপুরের পর থেকেই কিন্তু পরিস্থিতির বদল ঘটবে। এখনও হয়তো সেইভাবে মেঘের প্রবেশ ঘটেনি। উপগ্রহ চিত্র বলছে যে এই মুহূর্তে হ্যাঁ, হালকা হালকা মেঘ প্রবেশ করা শুরু করেছে। মেঘ রয়েছে বর্ধমান, নদিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, তারপরে বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে। আর বৃষ্টি এই মুহূর্তে কোথায় হচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দিই। এই মুহূর্তে সেইভাবে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও বাংলাদেশের ওই ময়মনসিংহর দিকে কিছুটা, আর শিলচরে খানিকটা মেঘ রয়েছে, বৃষ্টি চলছে। কিন্তু এই বৃষ্টি বাড়বে বা বৃষ্টি শুরু হবে আরও খানিকক্ষণ বাদে, রাত্রির প্রায় 12টার মধ্যেই এই বৃষ্টিটা হয়ে যাবে, এবং বিকেল সন্ধ্যা থেকেই তো বলছি বারবার বৃষ্টিটা হবেই। এবং আপনাদের জানাই কলকাতা, হুগলি, চুঁচুড়া এই সব অঞ্চলে, কোলাঘাট, হলদিয়া, কাথি, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, এদিকে রাজপুর, সোনারপুর, বসিরহাট, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, তেহট্ট, পলাশী, সালার, মানে বীরভূম জুড়েও আছে, গুসকরা, বোলপুর, লাভপুর, তারপরে দুর্গাপুরের আসানসোলের দিকটায় বৃষ্টি আছে। এই সমস্ত জায়গায় কিন্তু আজকে ভালো বৃষ্টি। তবে অপেক্ষাকৃত দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়াতে সেরকমভাবে বৃষ্টিটা নেই। রাতের দিকে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে, এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি সংলগ্ন সাতক্ষীরা, যশোর, কিছুটা খুলনা, এছাড়া মধ্য বাংলাদেশ, ঢাকা, কুমিল্লা ও ত্রিপুরাতেও কিন্তু আজকে ভালো বৃষ্টি আছে। বৃষ্টি আছে চট্টগ্রাম অঞ্চলে, সিলেটে এবং শিলচরে, গুয়াহাটি, আসামের এবং ডিব্রুগড়েও থাকবে আজকে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের কিন্তু যে ঝড়টা, সেই ঝড়টা অন্য জায়গায় লক্ষ্য করা যাবে না। বাংলাদেশের সুন্দরবন ও সাতক্ষীরা অঞ্চলের দিকে এই ঝড়টা যেরকম দেখা যাবে, সেরকম আমাদের সুন্দরবন ও আমাদের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতে এই ঝড়ের প্রভাবটা সবচেয়ে বেশি থাকবে। এ তো গেল আজকের ব্যাপার। আগামীকাল থেকে কি কিছু আছে? আগামীকাল থেকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি তখনও থাকবে হাওড়া, হুগলির দিকে। উত্তরবঙ্গে সেরকম কিছু থাকছে না, কেটে যাবে বৃষ্টি। তবে সিলেট, ত্রিপুরা এবং শিলচরে আর ডিব্রুগড়ে বেশ ভালো বৃষ্টি কিন্তু কালকেও আমরা লক্ষ্য করতে পারছি। আবার যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তো চলবে, উত্তরবঙ্গে রেগুলারই অল্প স্বল্প বৃষ্টি চলবে, এবং তারপরে 19-20 তারিখ নাগাদ বাড়বে, 20 তারিখ নাগাদ বাড়বে, এবং 21 তারিখে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসবে।
তবে সেই আপডেট পরবর্তী সময় দেব, এবং শুধু দক্ষিণবঙ্গ নয়, পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে আবারও বেশ ভারী বৃষ্টি আসতে চলেছে। তারিখটা আপনাদের জানিয়ে দিই, তারিখটা হচ্ছে গিয়ে 20-21 মধ্যবর্তী স্থানে 20 তারিখ ও 21 তারিখের দিকে এই বৃষ্টিটা হবে, এবং ভারী বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি 20-21 তারিখে আসবে, এটাও আপনারা জেনে রাখুন। আর আজকে তো বৃষ্টি থাকছেই। আজকের বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে তাই নিয়ে ডিটেল আপনাদেরকে জানালাম। কলকাতাতে তো অবশ্যই আজকে বৃষ্টি আছে। এই হলো গিয়ে বৃষ্টির সম্পূর্ণ আপডেট। আবহাওয়ার সতর্কতা কোথাও আছে কিনা সেটা দেখে নেব। আজকে এবং কালকে বৃষ্টি আছে, ঝোড়ো হাওয়া আছে, কিন্তু এখানে উপগ্রহ থেকে সতর্কতা সেই রকমভাবে কিছু নেই, এবং হওয়া উচিত আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা থাকা উচিত ছিল। জানি না, এটা হয়তো ঠিকভাবে আপডেট হয়নি, তো সেটা ছেড়ে দিই, দরকার নেই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর পরবর্তী সময় নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না, ভারী কোনো নিম্নচাপ না হলেও ভারী বৃষ্টি তো আছে আজকে কিছুটা, এবং 21-22 তারিখ নাগাদ বা 20-21 তারিখ নাগাদ আছে। কাল থেকে একটা কিন্তু ঘূর্ণাবর্ত আমরা আমাদের বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো, তবে তার থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা সেভাবে নেই, সেটাও আমরা দেখতে পেলাম। যদি বৃষ্টিও বজ্রমুডে যায় তাহলে সেইভাবে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে না বটে, কিন্তু বৃষ্টি থাকবে। যেটা বলছিলাম যে 20-21 তারিখ নাগাদ বেশ ভালো বৃষ্টি আছে, বিশেষ করে 21 তারিখের দিনটাতে। আর আজকে তো বৃষ্টি আছেই, আপনাদেরকে দেখালাম আজকেও বেশ ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে, পরিমাণ বেশ ভালো। তাপমাত্রার কতটা হেরফের হচ্ছে এর কারণে সেটাও আপনাদের দেখিয়ে দিই। আজকে কিন্তু দুপুরের দিকে এই মুহূর্তে তাপমাত্রা খানিকটা কমছে আস্তে আস্তে। কলকাতাতে আস্তে আস্তে মেঘের প্রবেশ ঘটবে, 28-এ চলে আসছে, যদিও পুরুলিয়া বাঁকুড়ার দিকে মোটামুটি 33-32-এর দিকে রয়েছে। এদিকে খড়গপুর 34 এবং ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি 32, এইরকমই তাপমাত্রা। তবে কলকাতা, তারপরে হাওড়া, হুগলিতে একটু কম আছে। হুগলিতে 22 পৌঁছে যাবে আর কি, দুপুরে 22-এ থাকবে। হাওড়াতেও 23-24-এর মধ্যেই থাকবে। বীরভূম কিংবা মুর্শিদাবাদে 32-33, মালদাও 32, দুই দিনাজপুরও মোটামুটি 30-এর মধ্যে, শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি 27-29-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 29, ময়মনসিংহ 29, সিলেটে 22, ঢাকা 30, খুলনা বরিশালের দিকে 24-27-এর মধ্যে, কুমিল্লা 23 এবং চট্টগ্রাম সহ লংগদু, রাঙামাটি, কক্সবাজার 29-30-এর মধ্যে। বরিশালও 24, কারণ এদিকেও বৃষ্টিটা হবে। ত্রিপুরাতেও কম, ত্রিপুরাতে দক্ষিণের দিকে তো মোটামুটি 22-এ আছে, আগরতলা 26, আমবাসা 26, উত্তরে 26-এর মতো, ত্রিপুরার দক্ষিণ ও মধ্য ত্রিপুরা 22-এর মধ্যে। শিলচর 25 এবং আসাম জুড়ে রয়েছে 24-27-এর মধ্যে তাপমাত্রা। ডিব্রুগড়ে আরও কম, প্রায় 21 ডিব্রুগড়ে। অন্যদিকে আগামীকাল তাপমাত্রা কতটা থাকবে সেটাও দেখে নিই। আগামীকালকেও কিন্তু তাপমাত্রার খুব একটা যে বেশি থাকবে তা নয়। দক্ষিণে 32-এর মধ্যে, উত্তরে মালদা একটু বেশি 33, বাকি 28-29-এর মধ্যে উত্তরবঙ্গ। বাংলাদেশের উত্তরেও 28-29-এর মধ্যে, ঢাকা 31, খুলনা বরিশাল 29-30, সিলেট 30 এবং চট্টগ্রামের দিকটায় 29, কুমিল্লা 29। ত্রিপুরা থাকবে আগামীকাল 27-29-এর মধ্যে, শিলচর 20, কালকে শিলচরে বৃষ্টি আছে, ভারী বৃষ্টি, এবং ডিব্রুগড় 19 এবং আসাম গুয়াহাটি, নওগাঁও 26-27। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিলাম। আশা করি এই আপডেট এবং ইনফরমেশান কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।